শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জুমলা থেকে ওয়ার্ডপ্রেস কনভার্টের তৃতীয় পর্বের টিউটোরিয়ালে। তো গত পর্বে আমরা এইচটিএমএল কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা এটাকে রেসপন্সিভ করতে পারি। তো এই জন্য আমরা রেসপন্সিভের বেসিক টিউটোরিয়াল দেখার জন্য অনুরোধ করছি আপনাকে। যদি দেখে থাকেন তাহলেই অগ্রসর হন। তো রেসপন্সিভ সিএসএস নামে আলাদা একটি ফাইল তৈরি করেছি এবং এখানে আমাদের প্রয়োজনীয় কোডগুলো ডিফল্টভাবে আছে। না বুঝতে পারলে অবশ্যই প্রথম টিউটোরিয়ালটি দেখে আসবেন। তো এখানে আমাদের মেইনলি যেটা অর্থাৎ আমাদের ফিক্সড উইডথ যেটা কলাম, সেটাকে আমরা প্রথমে নিয়ে যাব। অর্থাৎ এইখানে কলাম 1000 পিক্সেল যেটা অর্থাৎ উইডথকে আমরা শুধুমাত্র এইখানে নিয়ে যাব। একইভাবে আমরা এইখানে দেব 750 পিক্সেল, এইখানে দেব 300 পিক্সেল এবং এইখানে আমরা দেব 450 পিক্সেল। তো এরপরে যদি আমরা আমাদের সাইটটা রিফ্রেশ করি, সেক্ষেত্রে জুম করলে দেখা যাবে যে আমাদের এই যে রেসপন্সিভ হয়ে গেছে। তো এখানে আমাদের বেসিক কাজগুলো করতে হবে। যেমন বেসিক কাজের মধ্যে এখানে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি সেটার উইডথ কিন্তু 750 হতে হবে, প্লাস আমরা সেটা করে নেব। অর্থাৎ এই উইডথটা, এটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, ব্যাকগ্রাউন্ডকে রেসপন্সিভ করা সম্ভব নয়, এটাকে আলাদাভাবে করতে হবে। গ্রুপে আজকেও দেখলাম একজন প্রশ্ন করেছেন, তো এখানে তার উত্তরটা আছে। তো অর্থাৎ লেফট কন্টেন্ট বিজি অর্থাৎ লেফট কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাকে আমরা আলাদা একটা করে নেব, যেটা হচ্ছে আমাদের ট্যাবলেটের জন্য ব্যাকগ্রাউন্ড হবে। তো সেই জন্য আমরা যেটা করছি, এটাকে ওপেন করার পরে এটাকে আমরা ইমেজ সাইজ এখানে আমাদের 1010 আছে, তো আমরা এখানে একটু বেশি দেব, যেটা হচ্ছে 760 পিক্সেল। যেহেতু এখানে 10 পিক্সেল বেশি আছে, তো এখানে 750 না দিয়ে 760 পিক্সেল দিলাম এবং এটাকে আমরা সেভ করব। লেফট কন্টেন্ট বিজি, তারপরে আন্ডারস্কোর ট্যাব, অর্থাৎ ট্যাবলেটের জন্য এই ব্যাকগ্রাউন্ডটা। তো আমরা যেটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, অর্থাৎ এইটাকে আমরা কাট করে নিয়ে যাব, যেহেতু এটা টোটালি আমরা চেঞ্জ করতে যাচ্ছি। এখানে দেব এবং এখানে আমরা দেব বিজি আন্ডারস্কোর ট্যাব, অর্থাৎ ট্যাবলেটে দেব। তো তারপরে আমরা রিফ্রেশ করলাম, এবার জুম করলাম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এটা কিন্তু এসেছে, এই যে, এবং এটাও আমাদের এসেছে। তো এটাকে আমরা এখন অপটিমাইজ করব। তো সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে স্লাইডারটাকে, অর্থাৎ আমাদের যে কন্টেন্টটা এইখানে, অর্থাৎ এইটাকে আমরা প্যাডিং লেফট প্রথমে একটু কম দেব, কারণ আমাদের ট্যাবলেটের জন্য এত জায়গা অপচয় করা ঠিক হবে না। এখানে আমরা দেখা যাচ্ছে 20 পিক্সেল প্যাডিং দেব। আর উইডটা আমরা দেব, যেটা লেফট এরিয়ার যেটা উইড হবে সেটা আমরা একটু কম দেব। অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডে যতটুকু আমাদের হয় ততটুকুই আমরা উইড দেব। অর্থাৎ এই পর্যন্ত অর্থাৎ 565 পিক্সেল এই পর্যন্ত আমরা উইড দেব, বা চাইলে আমরা আরেকটু কমায় আনতে পারি, এই পর্যন্ত নিতে পারি। এবং বাকিটা আমরা মার্জিন রাইট দিয়ে দেব। মার্জিন রাইট 15 পিক্সেল, অর্থাৎ আমরা এখানে একটু ফাঁকা রাখলাম, 10 পিক্সেল দিলাম। তো তাহলে এই অংশটুকু আমরা কপি রোল করে নিলাম এবং স্টাইল সিএসএস এর লাইন নম্বর 60 থেকে আমরা কাট করে নিয়ে আসব। অর্থাৎ এই অংশটুকু আমরা কাট করে নিলাম। আর এরপরে আমাদের যেটা রাইট এরিয়া আছে, অর্থাৎ এই অংশটুকুকে, তো এই অংশটুকুকে আমি ছোট করে এটাকে ডান দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের 155 পিক্সেল নিলে আমাদের এখানে হচ্ছে। তো লাইন নম্বর 86 যেটা, অর্থাৎ লাইন নম্বর 86, এই অংশটুকুর সবগুলোই নেই, আমরা যদি প্যাডিং চেঞ্জ করি পরবর্তীতে। এটাকে আমরা এখান থেকে কাট করে নিলাম। যদি সিএসএস পুরোটুকু নেই সেক্ষেত্রে কাট, আর যদি নির্দিষ্ট একটা নেই সেক্ষেত্রে কপি করে নেব।
155 পিক্সেল আমরা এখানে নিলাম, নিয়ে আমরা এটাকে সাইড বার হিসেবে দিয়ে দিলাম। তো তারপরে হলো আমাদের প্রথম দুটো এলিমেন্ট হলো, মেনুটাও আমাদের ঠিক আছে। নিচে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে, অর্থাৎ লেফট সাইড বার যেটা, সেটাকে আমরা এখন উইডথটা কমিয়ে দেব। অর্থাৎ আমরা এখানে করতে পারি 145 পিক্সেল, এবং আমাদের মার্জিন রাইট তো এখন এত দরকার নাই, 10 পিক্সেল করি। এখানে লাইন নাম্বার 70-তে আমরা কপি রুল করা উচিত ছিল, কপি রুল, যেহেতু আমরা অ্যাট্রিবিউট ক্লাসের নাম সহ নিচ্ছি। আর লাইন নাম্বার 70 যেটা, সেটাকে আমরা নিয়ে নেব। আর এরপরে আমরা এটাকে উইড কমাতে থাকবো, যতটুকু আমাদের উইড কমালে আমাদের এটা উপরে চলে আসবে। আর মার্জিন রাইটটা আমি একটু কম দিয়ে দেই, যেহেতু আমাদের এখানে এত মার্জিন রাইট দরকার নাই, দেখা যাচ্ছে 0 করে দেই, কারণ আমরা এখানে মার্জিন রাইট অন্যভাবে নিয়েছি। তো দেখা যাচ্ছে আমাদের এই পর্যন্ত হলে, অর্থাৎ 400 পিক্সেল হলে আমাদের এটা ঠিক হচ্ছে। তো আমরা এটা কপি করে নেই, কপি রুল করে নেই, এবং লাইন নাম্বার 76 যেটা, সরি 76 হবে না, এখানে আমরা দেখি যে রাইট কন্টেন্ট যেটা আছে, অর্থাৎ এইটা, কারণ আমরা এখান থেকে কাট করেছি তো এর আগে, এজন্য একটা কমে গেছে, 75 হয়ে গেছে। তো তাহলে আমরা এটা করে ফেললাম। আর নিচে আমাদের ঠিকই আছে, নিচে আমাদের চেঞ্জ করা লাগবে না। তো এই হলো আমাদের রেসপন্সিভ ট্যাবলেট লেআউট। এখন যদি আমরা রিফ্রেশ করে বড় করি, সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে এখানে আমাদের এটা মেইন সাইটের জন্য, আর একটু জুম করলে সেটা দেখা যাচ্ছে আমাদের এটা রেসপন্সিভের জন্য। এটাই হচ্ছে রেসপন্সিভ, আমাদের ট্যাবলেট লেআউটের জন্য রেসপন্সিভ হলো। এখন আমরা মোবাইল লেআউটের জন্য করব। তো একটা বিষয় হচ্ছে, মোবাইল লেআউটের জন্য আমাদের এইরকম শ্যাডোর প্রয়োজন নেই। তো এখানে একটু কাজ বাকি আছে, যে এখানে সমান হয় নাই, অর্থাৎ এইখানে লোগো এবং মেইন মেনু যে আমরা মার্জিন দিয়েছিলাম সেটা একটু কমিয়ে দিতে হবে, অর্থাৎ 10 পিক্সেল আমরা দেই, বা 11 পিক্সেল হলে হচ্ছে। হ্যাঁ, তো লাইন নাম্বার 17 থেকে এগারো পিক্সেলে করে দিলাম। তো যেটা বলছিলাম, যে আমাদের মোবাইল লেআউটের জন্য এরকম শ্যাডোর কোনো প্রয়োজন নেই, সেটা আমরা শুধুমাত্র সিএসএস দিয়ে শ্যাডো দেব, কারণ মোবাইলের ব্রাউজারগুলো সবসময় আধুনিক হয়, সেই জন্য আমরা সিএসএস সেটাতে ব্যবহার করা যাবে। তো আমরা মোবাইল লেআউটের জন্য এবার কাজ করি। তো সেজন্য আমরা যে কাজটুকু করেছিলাম সেটুকু নিয়ে যাই মোবাইল লেআউটে, তাহলে আমাদের সুবিধা হবে। অর্থাৎ এই অংশটুকু। আর এখানে আমরা রিফ্রেশ করলাম, করে একটু জুম করলাম, সেক্ষেত্রে এইটা আমাদের মোবাইলের জন্য নেভিগেশন হলো, কিন্তু এটাকে মার্জিন টপ মাইনাস দিয়েছিলাম, এই জন্য এটা এরকম হয়ে গেছে। তো সেজন্য আমরা এটাকে যেটা করব, সেটা হচ্ছে মেইন মেনুকে আমাদের আর মার্জিন টপ মাইনাস দেওয়ার দরকার নাই। তো আমরা মার্জিন টপটা মাইনাসটা কেটে দেই, তাহলে আমাদের এটা এরকম হবে। আর মিনিমাম হাইট এখানে আমাদের দরকার নাই। তো তাহলে আমরা মেইন মেনুতে এরকমই রাখবো। তো সেজন্য আমরা লাইন নম্বর 18 থেকে এটা কপি করে নেই, আর 18 নম্বর লাইন আমাদের দুই জায়গাতে দিতে হবে। অর্থাৎ এটা তো আমি 18 এখানে রাখবোই, আর যেটা আমার লাইন নম্বর 18-তে আছে, অর্থাৎ এই অংশটুকু, এই অংশটুকু কিন্তু আমাকে দুই জায়গায় রাখতে হবে। অর্থাৎ ট্যাবলেটের জন্য এটা আমার ওকে, এবং মেইনের জন্য এটা আমার ওকে। আশা করি বুঝতে পেরেছেন। আর এটার যে মিনিমাম হাইট, সেটা আমরা এখন কমিয়ে ফেলবো, অর্থাৎ আমাদের এখন হেডারে মিনিমাম হাইট এত দরকার নাই। অর্থাৎ আমাদের হেডারে মিনিমাম হাইট এরকম হলে আমাদের এনাফ, 100 পিক্সেল। তো লাইন নাম্বার 52
লাইন নম্বর 52 থেকে শুধুমাত্র আমরা মিনিমাম হাইটটাকে নিয়ে আসবো। বাকি দুটোতে যাবে আমাদের 154, আর শুধুমাত্র আমাদের এই লেআউটে 100 পিক্সেল হবে। এটাতে এটাই হবে এবং এটাতে এটাই হবে। করে দিলাম। তারপরে নিচে আসি। নিচে আমাদের যেটা করতে হবে, এখন লেফট এরিয়ার উইডথ এবং রাইট এরিয়ার উইডথ আমাদের একই হবে। তো লেফট এরিয়ার উইডথটা আমি দেই, তো এইখানে আমরা একদম এই অনুযায়ী করব। আর লেফট এরিয়াতে আমরা মেইন মেনুতে আমরা ব্যাকগ্রাউন্ডটা দেব না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা বাদ যাবে। এখানে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড হবে না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড নান। আর এখানে আমরা যেটা করতে পারি, মেইন কন্টেন্ট যেটা, সেটার ব্যাকগ্রাউন্ড আমরা এটা নান করলাম, বক্স শ্যাডো সাদা কালারে বা হালকা কালারে আমরা বক্স শ্যাডো দিতে পারি। তো বক্স শ্যাডোটা অ্যাক্টিভ হওয়ার জন্য মার্জিন লেফট 15 পিক্সেল, সরি এখানে মার্জিন লেফট হবে না। তো যাই হোক, এটা আমরা এখানে দেব না। বক্স শ্যাডোটা এখানে অ্যাক্টিভ করতে হলে মার্জিন লাগবে, তো আমরা আলাদা ডিআইভি নিয়ে এটা করব। যাই হোক, আমরা দিচ্ছি না এটা। শুধুমাত্র আমরা ব্যাকগ্রাউন্ডটা অমিট রাখবো, ব্যাকগ্রাউন্ডটা নান করে রাখবো, পরে আমরা বক্স শ্যাডো দিচ্ছি। আর তারপরে লেফট এরিয়া যেটা, সেটাকে আমরা প্যাডিং লেফট যেটা, সে অংশটা আমরা এই যে এই সমান করে দেবো, অর্থাৎ 11 পিক্সেল। আর উইডথটা আমাদের হবে মোবাইল লেআউটের উপযোগী। এখানে আমাদের মার্জিন রাইট লাগছে না, এজন্য আমরা মার্জিন রাইট আমাদের না রাখলেও চলবে। তো দেখা যাচ্ছে এই পর্যন্ত আমরা রাখতে পারি। তো আমরা এই অংশটাকে কপি করে নেই। তো মার্জিন রাইট এখানে না রাখলেও সমস্যা নাই, এখানে কপি করে নেই লাইন নম্বর 52 তে, অর্থাৎ আমরা এখানে নিয়েছি। তারপরে ব্রেড ক্যাম্পটা আমরা ঠিক করছি পরে। আর যেটা আমাদের এরপরে আছে যে লেফট এরিয়া আমরা করে ফেলেছি, লেফট এরিয়াকে এটাকে আমাকে সাইজ করতে হবে, তো করছি। আর তারপরে আমাদের যেটা রাইট আছে সেই অংশটাকে এখন কি করব, সেই অংশটাকে আমরা যেহেতু লম্বা আছে এটা এরকমই রাখতে হবে, তাছাড়া কোনো ওয়ে নেই। অর্থাৎ রাইট এরিয়াকেও আমাদের উইডথ দিতে হবে 430 পিক্সেল দেই, তাহলে আমাদের দেখব যে আমাদের মেইন যে এটার সাথে মিলছে কিনা। তো 430 বা 440 দিতে হবে, 440 পিক্সেল দিলাম। তারপরে আমরা এই অংশটাকে কপি করে লাইন নম্বর 53, অর্থাৎ এখানে তো এরপরে এইটা যেটা লেফট সাইড বার, এটাকে আমরা লেফট সাইড বারই রাখবো, যেহেতু এটা অনেক ছোট আর কি। আর রাইট যেটা, সেটাকে আমরা একটু কমিয়ে নিয়ে আসি, কমিয়ে নিয়ে দেখি যে কত দূর দিলে এটা ডান দিকে চলে যায়। তো দেখা যাচ্ছে 282 পিক্সেল দিলে আমাদের এটা ডান দিকে থাকছে। তো রাইট কন্টেন্ট যেটা, সেটাতে আমরা লাইন নম্বর 55 যেটা, অর্থাৎ ঠিক এখানে তাহলে আমরা এখানে রাখলাম। রাখলে দেখা যাচ্ছে আমাদের এটা হলো। তো এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা মুছতে ভুলে গেছি, অর্থাৎ মেইন কন্টেন্ট যেটা, আচ্ছা মেইন কন্টেন্ট তো আমাদের এখানে আছে। মেইন কন্টেন্ট যেটা, সেটার ব্যাকগ্রাউন্ড আমাদের না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড হবে না। আর এইগুলো আমরা করে ফেলেছি। তো এখানে আমরা একটু ফন্ট সাইজটা একটু ছোট করে দেই, যাতে এক লাইনে সেটা হয়ে যায় আর কি, ফুটার টপ।
যেটা ফন্ট সাইজটা আমরা 10 পিক্সেল করে দেই মোবাইলের জন্য। তো লাইন নাম্বার 86, অর্থাৎ এখান থেকে শুধুমাত্র আমরা ফন্ট সাইজটা নিচ্ছি বিধায় এখন আমরা কিন্তু কপি করে নিচ্ছি, আর শুধুমাত্র এই প্যারামিটারটা এখানে থাকবে না, এখান থেকে কাট করে নিতে হবে। তো এখানে হবে আমাদের 10 পিক্সেল, আর এখানে 13 পিক্সেল হবে, এখানেও আমাদের 13 পিক্সেল হবে। হলে তাহলে দেখা যাবে যে আমাদের এইটা এখন মোবাইলের জন্য এখন এটা সাপোর্টেড হয়েছে। তো আমরা যদি এটা আবার দেখি, এইটা আমাদের ডিফল্ট লেআউট, জুম করলে অপটিমাইজ হয়ে যাচ্ছে, আবার জুম করলে অপটিমাইজ হয়ে যাচ্ছে। এখন আমাদের ছোট্ট একটা টিপস জানতে হবে, যেমন এইখানে যে লম্বা একটা প্লেস, সেই প্লেসটাকে যদি আমরা মোবাইল ডিভাইসে এইখানে প্লেস করতে পারতাম তাহলে খুবই ভালো হতো। তো সেই জন্য আমাদের এখানে একটা টার্মস শিখে নেওয়া উচিত। দেখা যাচ্ছে এইটা তো এই পাশে আছে, আমি চাচ্ছি মোবাইল ডিভাইসে এই পাশে শো না করে এই পাশে করুক। তো আমাদের এ পাশেও এটা নিতে হবে যেটা শুধুমাত্র শো করবে মোবাইলের জন্য, আর এটা শুধুমাত্র শো করবে ডেস্কটপের জন্য। তো সেই জন্য আমরা একটা ক্লাস নিতে পারি যেটা ডেস্কটপ অনলি আর একটা মোবাইল অনলি। কেমন ভাবে নিতে হবে এখানে খেয়াল করুন, আমি মোবাইল অনলি এই নামে একটা ক্লাস নিলাম, আর একটা ক্লাস নিলাম ডেস্কটপ অনলি। তো মোবাইল অনলি এটা যেহেতু এখানে মোবাইলে থাকবে সেহেতু এখানে ডিসপ্লে নান। ডেস্কটপ অনলি যেটা সেটা ডিসপ্লে ব্লক। ঠিক একইভাবে এইটাও এখানে এরকম, কিন্তু এইখানে এসে এইটার হবে ডিসপ্লে ব্লক, এইটা হবে ডিসপ্লে নান। এটাই হচ্ছে প্যারামিটার। এখন আমরা চাচ্ছি এই যে এরিয়াটা রাইট সাইড বার, এটার মধ্যে যে সিঙ্গেল সাইড বার আছে সেটা শুধুমাত্র মোবাইলে, এটা শুধুমাত্র ডেস্কটপ অনলি হোক, সেটা চাচ্ছি আমরা। তো সেই জন্য আমরা এখানে যে ক্লাসটা, সেই ক্লাসটা দিয়ে দেব ডেস্কটপ অনলি, তাহলে এটা শুধুমাত্র ডেস্কটপে দেখাবে। তো এখানে আমরা টোটাল এখানেই ক্লাসটা দেই ডেস্কটপ অনলি, আর এই দুটো ইমেজ শুধুমাত্র আমি মোবাইল অনলি করে চাচ্ছি ঠিক এখানে, অর্থাৎ এখানে আরেকটা সিঙ্গেল সাইড বার, এবং এর মধ্যে আমি মোবাইল অনলি করে শুধুমাত্র আমরা এই ইমেজটা নিলাম। তাহলে ব্যাপারটা কেমন হলো? ব্যাপারটা হলো এরকম যে ডিফল্ট ভাবে কিন্তু এখানে কিছুই শো করছে না, জুম করলাম তাও শো করছে না, কারণ এটা হাইড করা আছে। আবার জুম করলাম, এটা কিন্তু এখানে শো করছে আর এখানে নাই। এইটাই হচ্ছে ব্যাপার, কারণ এখানে আমাদের জায়গা ছিল বিধায় আমরা এখানে দিয়েছি। এভাবে আপনারা যে কোনো এলিমেন্ট এইভাবে রিসাইজ করতে পারেন। বুঝতে পারছেন আশা করি। না বুঝতে পারলে আবার একটু বামে চলে যান, গিয়ে ব্যাপারটা দেখে নেন। তো তাহলে আমরা এখন ওয়াইড মোবাইলের জন্য করেছি এটা, কিন্তু আমাদের যেটা মোবাইলের যেটা লেআউট, অর্থাৎ নর্মাল মোবাইলের লেআউট, সেটার জন্য এখনো করি নাই। সেটা করতে হলে আমাদের রেসপন্সিভ সিএসএস যে কোডগুলো আমরা লিখেছি সেটাই নিয়ে যাই, এখানে দিয়ে দেই, আর রিফ্রেশ করি, আর একটু জুম করি, এটা হয়ে গেল। তো আমাদের এখানে প্রথমে আমরা হাইটটা কমাই, অর্থাৎ হেডার এরিয়াতে। তো হাইটটা আমরা 75 পিক্সেল রাখি লাইন নম্বর 57-তে। তারপরে আমাদের এখানে দেখি
অর্থাৎ লেফট এরিয়া যেটা, সেটাকেও আমরা এত দূর রাখি, অর্থাৎ 290 পিক্সেল, লাইন নম্বর 50। তারপরে আমরা এটাকে এখন উপরে নিচে করে দেব, অর্থাৎ এটাকে আর ডাবল করা যাবে না। ব্রেড ক্রাম্বটা ঠিক করতে হবে, আবার মনে পড়ে গেল। অর্থাৎ এই যে এখানে লেফট সাইড বারটা আছে, এটাকে আমরা বাড়িয়ে ফুল উইডথ করে দেই, আর মার্জিন রাইট যেহেতু আমার লাগবে না, 0 করে দেই। অর্থাৎ লেফট সাইড বারটাকে আমরা বাড়িয়ে টোটালি আমাদের যতটুকু উইডথ আছে 290 হবে বোধহয়। হ্যাঁ 290, লাইন নম্বর 52, 290, এখানে 0। তারপরে আমাদের যে এরিয়াটা আছে রাইট কন্টেন্ট, এটা এরকমই থাকবে এখানে। আর যেটা আমাদের রাইট কন্টেন্ট এটাকেও আমরা 290 পিক্সেল করে দেবো, অর্থাৎ লাইন নাম্বার 53, লাইন নাম্বার 53, 290 পিক্সেল। তারপরে নিচে দেখি আর কিছু আছে কিনা। এটাকে আমরা উইডথটা কমিয়ে দেব, অর্থাৎ 10 আছে, আমরা এক লাইনে করার জন্য যত দূর হয় 7 পিক্সেল করে দেই। মোবাইলের জন্য 7 পিক্সেলই অনেক বড় দেখাবে, সেটার সমস্যা নাই। তাহলে আমরা এটা করতে পেরেছি এবং এটা আমাদের সাইটটা অপটিমাইজ হয়ে গেছে। তো আমরা যদি চাই যে মোবাইলে এটা আসলে হাইট দেখাক, তো সেক্ষেত্রে আমরা কি করব, এটা মোবাইলে যদি হাইট দেখাতে চাই সেক্ষেত্রে আমরা এটার জন্য আলাদা যে ক্লাসটা নেওয়া হয়েছে এটাকে আমরা আলাদা ক্লাস দেই। হাইড স্মল মোবাইল নামে আরেকটা ক্লাস নিলাম, নিয়ে রেসপন্সিভের সব জায়গাতে এইখানে আমরা ডিসপ্লে নান তো আছেই, এখানে ডিসপ্লে নান। ও এটা আসলে শো শো স্মল মোবাইল হওয়ার কথা, যাই হোক ক্লাসটা আসলে ব্যাপার না, তবে এটা যুক্তিযুক্ত হওয়া প্রয়োজন। এটা ডিসপ্লে নান থাকবে, এখানে ডিসপ্লে নান থাকবে, এখানে ডিসপ্লে ব্লক থাকবে, আর এটাতেও ডিসপ্লে নান থাকবে। ব্যাপারটা উল্টো হয়ে গেল বোধহয়, হ্যাঁ উল্টো হয়ে গেছে। অর্থাৎ এটা তো আমি এখানে শো করাতে চাচ্ছি, শুধুমাত্র হাইড করাতে চাচ্ছি এখানে। এটাতে ডিসপ্লে নান থাকবে, সরি বুঝতে পারিনি। তো আমরা শুধুমাত্র মোবাইলের জন্য এই যে এই জায়গাটা আসলে কন্টেন্ট পড়তে মানে একটু সমস্যা হবে, আর ওইটা আমাদের মোবাইলে দেখানোর প্রয়োজনও নেই, কোনো একটা কারণে হয়নি। যাই হোক আমরা দেখি যে এটা মোবাইল অনলি করেছি এবং এটাকে, ও আচ্ছা আচ্ছা, এইখানে ক্লাসটা আসলে আলাদা দেওয়া উচিত ছিল, ওইটার সাথে দিয়েছি বলে সেই আগের ক্লাসটা নিয়েছে। অর্থাৎ আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এটার আলাদা ক্লাস দিয়ে দেব। অল্প লিখে সারতে চেয়েছিলাম কিন্তু হলো না। তো এখন আমরা রিফ্রেশ করি, সেক্ষেত্রে আচ্ছা দেখি, বোধহয় হবে না, কারণ এখানে আরেকটা ক্লাস আছে। তো এটাকে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ক্লাসটা ওর মধ্যে না দিয়ে আলাদা ক্লাস নেই।
এইখানে, অর্থাৎ এইখানে আমরা করে দিলাম যে ক্লাসটা শুধুমাত্র ওর মধ্যে না নিয়ে আলাদা দিলাম। আচ্ছা, তারপরেও হচ্ছে না। আচ্ছা, এখানে আমাদেরই ভুল হয়েছে। এখানে শো স্মল মোবাইল, এটা শুধুমাত্র মানে মোবাইলে হাইড হবে। আচ্ছা, প্রথমে আমাদের ঠিক ছিল, এখানে মোবাইলে আমাদের হাইড হবে, তো সেজন্য হাইড। আচ্ছা, এখানে আমরা হাইড করেছি, এখানে আমরা হাইড স্মল মোবাইল নিয়েছি। আচ্ছা, আমাদের ক্লাসে ভুল ছিল। এবার রিফ্রেশ করি, সেই ক্ষেত্রে দেখা যাবে এখন আমাদের এটা হয়েছে। আচ্ছা, যাই হোক, অনেক কনফিউশন হলো। তো আমরা টেমপ্লেটটা করতে পেরেছি এখন, আমাদের এটা ঠিক আছে। জুম করলে এটা আসছে, মোবাইলে আমাদের এটা হারিয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা কিন্তু অনেক সমস্যায় পড়বেন, যেগুলো আপনাদের নিজেদেরই ঠিক করতে হবে। যেরকম আমি একটু আগে পড়েছিলাম, সমস্যায় পড়াটা ভালো, এইটা থেকে মুক্তি পাওয়াটাই হচ্ছে সবচাইতে বেটার। সমস্যায় আপনি পড়বেনই, সবসময় সমস্যায় পড়বেন। ওয়েব ডিজাইন করতে হলে আপনার অনেক সমস্যা হবে, যে সমস্যাগুলো আপনাকে নিজেকেই সমাধান করতে হবে গুগল সার্চ করে, বা নিজে দেখবেন যে কোডে, আপনার যে কোড লিখছেন সেই কোডে অবশ্যই ত্রুটি আছে বিধায় আপনার ভুলটা হচ্ছে। বারবার চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। দেখবেন যে আপনি যদি নিজে সমাধানটা করেন, সেক্ষেত্রে নেক্সট ডে আপনার সেই ভুলটা আর হবে না। কিন্তু আপনি যদি সমাধানটা আরেকজন দিয়ে দিয়ে করে নেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ওই সমস্যাটার জন্য তার কাছে আপনার যাওয়াই লাগবে। সো নিজের সমস্যা নিজেই আপনাকে মেটাতে হবে। তাহলে আমরা টেমপ্লেটটা রেসপন্সিভ করেছি। আমাদের নেক্সট যেই টিউটোরিয়াল আসবে সেটাতে দেখাবো যে এই টেমপ্লেটকে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে করতে পারি। যদিও এটা আমরা অনেকবার দেখেছি, তারপরে আবার দেখব। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।